অনিয়মের কারণে ১৬ উপজেলার ২৮ কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকিগুলোতে ভোট শেষে চলছে গণনা। অনিয়মের কারণে ৪ জেলায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ ৮ নির্বাচনী কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল ৮টায় একযোগে শুরু হয় ৭৮ উপজেলায় ভোট। শুরুতে ভোটার উপস্থিতি অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে পরিস্থিতির কিছুটা বদল হয়। সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো রকম গন্ডগোল, কোনো ফাসাদ হয় নাই। ভালো চলতেছে, ভালোই, পরিবেশও ভালো। অবস্থা খুব ভালো হয়েছে, আমরা ভোট শান্তি সম্পূর্ণভাবে দিতে পারতেছি। বেশিরভাগ উপজেলাতেই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের ৩টি কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এক প্রিজাইডিং কর্মকর্তা ও ২ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটক হন। একই অভিযোগে রাজশাহীতেও এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়। বিভিন্ন কেন্দ্রে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা নাই, তারা নির্বিঘ্নে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসছে। অনিয়মের অভিযোগ পাওয়া যায় এবং সেটি যদি তথ্যভিত্তিক হয় এবং যৌক্তিক হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট গ্রহণ স্থগিত অথবা বন্ধ করা হতে পারে। লালমনিরহাটের কালীগঞ্জে দায়িত্বে অবহেলায় এক প্রিজাইডিং কর্মকর্তা সহ ২ জনকে প্রত্যাহার করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংগে ব্যালট বাক্স ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত হন পুলিশসহ মোট ৬ জন। নীলফামারীতে ৬ জনকে আটক করা হয় ব্যালট পেপার জালিয়াতির ঘটনায়। জয়পুরহাটের কালায়ে এক ইউপি সদস্যকে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে রংপুর থেকে আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানি পপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং রাজশাহী থেকে সহকর্মী মাইনুল হাসান। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আজকে নির্বাচন কেমন দেখলেন? এবং যেই আমরা আগে থেকেই জানি যে প্রধান বিরোধী দল এই নির্বাচনে না আসায় মানুষের মধ্যে আগ্রহ কিছুটা কম ছিল নির্বাচনের প্রচারণের সময়, নির্বাচনের ভোট গ্রহণের সময় একই রকম পরিস্থিতি দেখেছেন কিনা? আপনার যে অবস্থাটি আমরা প্রত্যক্ষ করছি সারা দেশে, সেটি হচ্ছে এই যে বিগত সময়ের মতো এবারও স্ট্যাগার্ড বেসিসে এই উপজেলা নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এবার ৫ ধাপে, এর আগের বার আমরা দেখছিলাম ৬ ধাপে। এবং এখানে আপনার যে অবস্থাটা বিরাজ করছে সেটি হচ্ছে যে স্থানীয়তার একটা উপাদান বা এলিমেন্ট উপস্থিত। সুতরাং সেই কারণে যেহেতু সবার জীবনকে এটি সরাসরি স্পর্শ করে, সে কারণে একটা ভাবনার একটা খোরাক তারা পেয়েছেন এবং যে যার মতো করে নির্বাচক মণ্ডলীর অংশ বিষয়টি বুঝবার চেষ্টা করছেন এবং তার রিফ্লেকশন আমরা দেখছি টার্ন আউটে। আজকে নির্বাচনে উপস্থিতি কেমন দেখলেন? সব মিলিয়ে নির্বাচন পরিবেশ কিরকম ছিল? দেখুন, নির্বাচন কমিশন দায়িত্বহীন কণ্ঠে তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে এবং তার ফলাফল কিন্তু আমরা মাঠে দেখছি যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা থেকে শুরু করে কাউকে কিন্তু রেয়াত দেয়া হচ্ছে না। তো ফলে বিজনেস অ্যাজ ইউজুয়াল মনে করে আপনার কেউ যদি ভাবেন যে এটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সুতরাং এর নির্বাচন অতটা গুরুত্ব বহন করে না জাতীয় সংসদ নির্বাচনের মতো, সুতরাং দে ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট, এটা ভাবার কোনো সুযোগ নেই। এবং এখানে আপনার দেশের বিভিন্ন অঞ্চলে যেই ব্যত্যয়গুলোর খবর আমরা পেয়েছি, তাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন এর একটা প্রভাব আপনার ভোটার জানাও থেকে শুরু করে। ডক্টর নাজমুল হাসান আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মাইনুল হাসানের কাছে যেতে চাই। মাইনুল হাসান, রাজশাহী এলাকায় নির্বাচন কেমন দেখলেন এবং কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বলে মনে হয়?
রাজশাহীর যে 8টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এইটি কিন্তু আমরা বেশ সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও তাদের প্রার্থীদের যে সমর্থক বা যে নেতাকর্মী ছিল তারা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে আমরা দেখেছি যে কেন্দ্রের বাইরে শতাধিক প্রার্থীদের নেতাকর্মী বা তাদের যে কর্মী সমর্থকরা থাকলেও ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা খুবই কম দেখেছি। আমরা ভোট শেষে নির্বাচন যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে কথা বলছি, তারা মূলত বলছে যে আজকে যে পঞ্চম উপজেলা পরিষদের যে প্রথম ধাপের যে নির্বাচন হয়েছে সেখানে রাজশাহী জেলায় মোট 32 থেকে 35% ভোট পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এর সঠিক সংখ্যা কিন্তু তাদের কাছে রাজশাহী যে 522টি কেন্দ্রে বা 22টি কেন্দ্রের যে রেজাল্ট সেটি আসার পর কিন্তু তারা মূলত কত শতাংশ ভোট পড়ছে সেইটি তারা বলতে পারবে। তবে এই উপস্থিতি কম যে কারণটি সেইটির ব্যাপারে আমি নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা মধ্যে জানিয়েছেন যে নির্বাচনে তারা কিন্তু বরাবরই ভোটারদের যে আশ্বস্ত করা যে নির্বাচনের দিন তারা নিজ কেন্দ্রে যাবে, পছন্দের মতো প্রার্থীদের ভোট দেবে এবং নির্বিঘ্নে ফিরে আসবে, এইটি তারা নিশ্চিত করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টতা। তবে এর ব্যর্থতাটা যে ভোটারদের উপস্থিতির কমের যে ব্যর্থতা সেটি কিন্তু তারা প্রার্থীদের উপর চাপাই দিয়েছে। তারা বলছে মূলত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়েছে, তাদের উন্নয়ন বার্তা দিয়েছে, কিন্তু ভোটারদেরকে নির্বাচন কেন্দ্রে মুখী করতে তারা সক্ষম হয়নি, যে কারণে রাজশাহীতে ভোটারদের উপস্থিতি অনেকটা কম বলে আমাদের জানিয়েছে। মাইনুল হাসান, ভোটারদের উপস্থিতি কম থাকলেও সেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কিনা আমরা দেখেছি যে অনেক জায়গায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। ফলে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের তাদের ভূমিকা কেমন ছিল দেখেছেন? রাজশাহীর যে 8টি উপজেলা নির্বাচন হচ্ছে এর মধ্যে কিন্তু 2টি উপজেলায় গোদাগাড়ি ও বাগমারার 2টি কেন্দ্রে, গোদাগাড়ি সুলতানগঞ্জ আলিম মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় কিন্তু এখানে সহকারী প্রিজাইডিং অফিসার সহ এখানে 3 জনকে আটক করা হয়। এছাড়াও বাগমারার চান্দের আড়া যে কেন্দ্রে সেইখানে কিন্তু আপনার একই পদ্ধতিতে জাল ভোট দেওয়ার সময় একজন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। তো এইসব ঘটনায় মূলত তারা বলছেন যে এই কেন্দ্রে যেসব তাদেরকে মূলত আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যে মোবাইল টিম যারা নির্বাচন কর্মকর্তা আছেন উদ্যোতন, তারা যে কেন্দ্রে গেছেন সেখানে অনিয়ম দেখার পর কিন্তু তারা সেখানে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশের আওতায় পুলিশের কাছে তারা দিয়েছেন। মূলত তারা বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন যে নির্বাচনকে সুষ্ঠু স্বচ্ছভাবে সম্পন্ন করার। সেক্ষেত্রে 2-1টি ব্যতিক্রম ঘটনা হিসেবে তারা এই যে ভোট কেন্দ্র স্থগিত হয়েছে বা কর্মকর্তাদের জড়িততা সংশ্লিষ্ট হয়েছে এই হিসেবে দেখছে তারা। মাইনুল হাসান আমাদের সঙ্গে থাকুন। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে আরেকবার ফিরে আসি যে 8 জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, তার মধ্যে প্রিজাইডিং অফিসারও রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটি আসলে নির্বাচন কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্টদের কি বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন? দেখুন, নির্বাচন দিবসে প্রিজাইডিং অফিসার যারা থাকেন তারা কিন্তু ওই কেন্দ্রের সর্বেসর্বা এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা এনজয় করে। সুতরাং তাদেরকেও কোনো অবস্থায় রেয়াত বা ছাড় দেয়া হচ্ছে না, এই বার্তাটি কমিশন প্রদান করতে চেয়েছেন বলেই একেবারে চূড়ান্ত এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নন, কেউ আইনের ঊর্ধ্বে নন, সেই বার্তাটি কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে এই গ্রেপ্তার বা আটক আদেশ দেওয়ার মাধ্যমে। ডক্টর কলিমুল্লাহ, যেহেতু সব দল অংশগ্রহণ করেনি, সেইটার প্রভাব কি মনে হয় যে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণে কতটুকু পড়েছে? এটা সামগ্রিকভাবে যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই কিছুটা পরিমাণে প্রভাব ফেলে, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটা যদি মেইন স্ট্রিম পলিটিক্যাল ডিভাইডের অংশ হয়। কিন্তু মূল বিষয় সেটি হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে এটা গৌণ হয়ে দাঁড়ায়, কারণ স্থানীয়তার যে উপাদান সেটি যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকে। আর এখানে কিনশিপ থেকে শুরু করে আপনার আঞ্চলিকতা বোধ, এই বিষয়গুলো সবকিছু অনেক সময় ছাপিয়ে যায়, ফলে তার খুব একটা প্রভাব সবসময় হয়তো পড়ে না। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মাইনুল হাসান, জানতে চাই ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে জানতে চাই যে নির্বাচন কমিশন একটা শক্ত অবস্থান নিয়েছে বলে জানাচ্ছেন, কিন্তু সর্বশেষ যে সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিরোধী দল এবং অনেকেই বলেছেন যে নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করেনি। ফলে এই নির্বাচনে তাদের ভূমিকার মাধ্যমে তাদের অবস্থান রাজনৈতিক দলগুলোর কাছে পাল্টাতে কোনো ভূমিকা পালন করবে কিনা? কিছুটা হলেও এটা একটা ডেন্ট নিয়ে আসবে, কারণ হচ্ছে মাত্রাগত পার্থক্য আছে। জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের
নির্বাচনের গুরুত্বের মধ্যে রকম ফের আমরা জানি, কিন্তু তারপরেও যেহেতু দেশব্যাপী এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে স্ট্যাগার্ড বেসিসে, প্রথম রাতে বেড়াল মারার মতো ঘটনাটি, অর্থাৎ প্রথম ধাপেই যদি সমঝে দেয়া যায় সবাইকে, যে এই বার্তাটি দিয়ে যে কমিশন একেবারে সংকল্পবদ্ধ, তারা পান থেকে ছাড় দেওয়া হবে না, এই যে বার্তাটি এটা যদি কনসিস্টেন্টলি তারা মেনটেন করেন, তাহলে আমার ধারণা যেই ইনভেন্টগুলোর কথা আমরা শুনি সেগুলো আর শোনার সুযোগ থাকবে। ধন্যবাদ কলিমুল্লাহ। আমরা একটু মাইনুল হাসানের কাছে যাব। মাইনুল হাসান, নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে, এখন গণনা চলছে, ফলাফল কতটুকু আমরা পেয়েছি এখনো পর্যন্ত? আপনারা জানেন যে ভোট কিন্তু এর মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং ব্যালট যে পেপার সেটি গণনা চলছে। আমরা এখন পর্যন্ত রাজ্যের 8টি উপজেলার মধ্যে জানেন যে 2টিতে কিন্তু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের যে প্রার্থী আছে তারা কিন্তু নির্বাচিত হয়েছেন, বাঘা এবং মোহনপুরে। এছাড়াও রাজ্যের 6টি উপজেলায় যে ভোট গণনা সেটি কিন্তু এখনো চলছে। তবে আমরা স্থানীয় যে আমাদের সহকর্মী আছে বা স্থানীয় বিভিন্ন মাধ্যম থেকে যা জানতে পেরেছি যে রাজ্যের 6টি উপজেলাতেই কিন্তু আওয়ামী লীগের যে নৌকার প্রার্থী তারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছে, যদিও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই নেতারা যারা স্বতন্ত্র প্রার্থী তাদের বিদ্রোহী প্রার্থী হিসাবে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কেন্দ্রে কোনো উপজেলারই কিন্তু যে ফলাফল, চূড়ান্ত ফলাফল সেটি পানি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এই সব প্রতিটা উপজেলাতে কিন্তু আওয়ামী লীগের যে প্রার্থী তারা অনেক ব্যবধানে এগিয়ে আছে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে। মাইনুল হাসান, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কমিশন জানাচ্ছে? আচ্ছা, আপনারা জানেন যে রাজশাহীর 2টি উপজেলায় যে অনিয়মের ঘটনায় 4 জনকে আটক করেছে, তাদেরকে কিন্তু এখনও থানাতেই রাখা হয়েছে, বা যে নিজ নিজ থানার গোদাগাড়ি এবং বাগমারা থানাতে রাখে, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেবে সেইটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। কিছুক্ষণ আগে এখানে স্থানীয় যে নির্বাচন কর্মকর্তা আছে তাদের সাথে আমার কথা হচ্ছে, তারা মূলত বলছেন ভোট গ্রহণ বা ভোট গণনা শেষে ফলাফলের পরে কিন্তু তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যাদেরকে আটক করেছে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়। মাইনুল হাসান আমাদের সঙ্গে থাকুন। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সঙ্গে আরেকবার একটু যুক্ত হব। ডক্টর নাজমুল হাসান, যেহেতু 5 ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে, এটি প্রথম ধাপ, ফলে এই ধাপে নির্বাচন যেভাবে হচ্ছে এবং ভোটারদের অংশগ্রহণ, সেইটি পরবর্তী নির্বাচনগুলোকে কিভাবে প্রভাবিত করবে বলে মনে করেন? দেখুন, ইংরেজিতে যে কথাটি আছে, মর্নিং শোজ দ্য ডে, এটি বার্তা পরবর্তী ধাপগুলোর উপর পরিষ্কারভাবেই বর্তাবে। অর্থাৎ আগের হাল যদি ভালো যায়, তাহলে পরের পেছনের হালও ভালো যাবে। যে আমাদের আঞ্চলিক কথাটি আছে, সেটি আপনার যদি আমরা অনুধাবনের চেষ্টা করি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে নির্মোহভাবে কমিশন যদি স্টিক করেন তাদের যে স্টেটেড অবজেক্টিভ সেটি এনশিওর করবার ক্ষেত্রে, এবং যে পদক্ষেপগুলো মাঠ পর্যায়ে গ্রহণ করা হয়েছে, এই গ্রেপ্তারের মতো ঘটনাগুলো, সেগুলো যদি যা বলা হয়েছে তাই করা হয়, অর্থাৎ যতটা গর্জানো হয়েছে ততটাই বসানো হয়, তাহলে এটা হাতে হাতে ফল কমিশন লাভ করবে এবং তার প্রতিক্রিয়ায় সারা দেশে আরো সুন্দর, আরো সুষ্ঠু, আরো অবাধে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মাইনুল হাসান, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।